মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট থেকে শুরু করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মানিকপুর এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কের বেহাল দশা। এতে ভোগান্তিতে হাজারো মানুষ ও হাসপাতালে আসা রোগীরা। আমাদের সমস্যা এই যে রাস্তাঘাট ভালো নাই, ভিতরে ঢুকিলে আমরা যাইতে আসতে কি কষ্ট। এই যে দিকে দিকে এমন করে সিলাইতে সমস্যা হয়, রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, এই জাহিলারে সিলাইতে অনেক সমস্যা হয় নিজেদের। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একাধিক ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়কটি ব্যবহার করে, কিন্তু সড়কটিতে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে দেখা দিয়েছে অসুবিধা। রাস্তা ভাঙাচোরা, বিরাট কষ্ট আমাদের গাড়ি চালাইতে, বিরাট সমস্যা। রুগীরা যাইতে খুব সমস্যা, অসুস্থ হয়ে যায়। মনে করেন ভালো মানুষ অসুস্থ হয়ে যায়, বুঝছেন, গাড়ি গুড়ি ভাঙ্গা চুরা জায়গায় জায়গা। রাস্তার ৮০% পিচ ঢালাই উঠে বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। তাতে বৃষ্টির পানি জমাট বাঁধলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে আনতে চরম বেগ পোহাতে হয়। অনেক ভাঙ্গা ছিল, এখন ভাঙ্গা মুঙ্গা ফালাইয়া ঠিক করতেছে, অনেক সুবিধা হইতেছে। পানি জমা যায়, এখন আর জমবো না, ভাঙ্গা। একই চিত্র সুপার মার্কেট থেকে শুরু করে বাস স্ট্যান্ড, লঞ্চঘাট এলাকা পর্যন্ত। এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটির কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি পৌরসভার থেকে। বারবার বলার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নেয়নি। এই রাস্তায় দিয়া রুগীর খুব সমস্যা হয়, এটা দূরত্ব করতে পারে ৪-৫ বছর ধরে তবে পৌর শহরের প্রধান সড়ক দুটোর এমন বেহাল চিত্রের কথা স্বীকার করে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, সড়কটির নিচে তিতাসের গ্যাস লাইনের লিকেজ রয়েছে, যার কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাস্তাটি। দ্রুত মেরামত করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ওই জনগণের চলাচলের জন্য আমরা একটা মেরামতের ব্যবস্থা করব। আর লঞ্চঘাট থেকে ডিসি অফিস পর্যন্ত রাস্তাটাও জায়গায় জায়গায় খুবই খারাপ অবস্থা। ওই আমরা ধারাবাহিকতা একইভাবে ওই রাস্তাটা মেরামতের একটা সিদ্ধান্ত। তবে যেহেতু আমাদের অর্থনীতি সীমিত, আমাদের সীমিত বরাদ্দের ভিতরেই আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা এই কাজটা আগে করার সিদ্ধান্ত নিয়েছি। সড়ক দুটি জেলা শহরের প্রবেশের মূল পয়েন্ট হওয়ায় সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সড়ক দুটো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।